তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। জ্বালানি তেল কেনে বেচায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আনিবেলে উগ্র অ্যাপ চালুর উদ্যোগ লই সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানাই শীঘ্রই চালু হইতে জন্য এই অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল কিনন ফুরিব এবং জেডেক ক্রেতার তথ্য সংরক্ষণ করইব। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের আয়োজিত ব্রিফিংও তিনি এই হতাগিন হয়। অ্যাপ চালু হইলি একজন ব্যক্তি হদ্দুর তেল কিনের এবং হদ্দে কিনের এই তথ্যগিন সহজেই পর্যবেক্ষণ করা যাব। জিএনুর মাধ্যমে অবৈধ মজুত ও অনিয়ম নিয়ন্ত্রণ করা সম্ভব হইব বলে আশা করর। জ্বালানি খাতের বৈশ্বিক পরিস্থিতি লয়েরে তিনি হয় বিশ্বের বিভিন্ন দেশত জ্বালানির মূল্য বৃদ্ধি পাইলেও বাংলাদেশত এখনও তা ন বাড়ে। তবে আন্তর্জাতিক বাজারের অবস্থা বিবেচনায় আগামী মাসত মূল্য সমন্বয় গড়াইব কিনা সেই সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী লইব। তিনি আরো হয় নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। ম্যানেজমেন্টে যদি এরপর যদি দেখি যে না, আপনার কথা যদি দেখা যায়, আমি আবার এটাও বলছি আমরা কিন্তু ঘাটতির কিছু মানে সরবরাহের কিছু ঘাটতির কথাও কিন্তু বলছি। এই সময় তিনি আরো হয় দেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট নতাইলেও কিছু অসাধু চক্র অবৈধভাবে তেল মজুত ও পাচারের চেষ্টা করেন। এর ফলে বাজারত কৃত্রিম সংকট তৈরি হর। সো আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন একটা চালু করব, এটা পর্যায়ক্রমে খুব দ্রুতই আমরা চালু করে ফেলতে পারবো, তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। তিনি আরো হয় বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকাতুন উত্তরণলাই প্রস্তুত নয়। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।